আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কালি করো। একই করছো? ওটা কি কালি? এটা খুব ভালো কালি স্যার। তোমার কাছে বিদেশি কালি নেই? থাক থাক, কালি করতে হবে না, যত সব। আহারে এমন দারুণ বিধি আমার বুঝি কোনো উপায় নাই, এমন দারুণ বিধি আমার বুঝি কোনো উপায় নাই। কোনো দিক নাই রে আমার, বলো কোথা যাই, অন্তরে বাহিরে আমার আন্ধার শুধু পায়, আমার কোনো উপায় নাই। এত দেখি দিনের আলো, আলো তবু নাই, সোনার দেহ ভাইঙা গেল, চোখেতে জল নাই। মা, ও মা, হয়ে গেছে? দুর্গা, তুই কি ভাত নিবি? না মা, কয়টা শাক দাও, বাড়ি নিয়ে রানলি সবাই মিলে খেতে পারবো না। একটু দাও। তা তোর বরের কাজ কামের খবর কি? সারা গ্রামে যে অভাব, এর মধ্যে জুতো সারাবি কিনা। যাই মা, ওর আসার সময় হয়ে গেছে। আচ্ছা, কালকে একটু সকালে আসিস নি। আচ্ছা। বাজান, দুর্গা, দুর্গা,
তোর মা কোয়ানে ধান ভান্তি গেছে? ও আপনি কখন আসলেন? এই তো এখনই। ধান বাইনে করে চাইল আনিছি, আপনি একটু বসেন, আমি ভাত রাঁধতেছি। এত চিন্তা করেন কেন? অত চিন্তা করে কি হবে? ভগবান যেরাম ভাই চালায় সেরাম ভাই চলবে না। এত চিন্তা করেন না তো। চিন্তা কি আর করতে চাই? সোয়াল মেয়ে দুটোর থেকে তাকালি বুকের মধ্যে খা খা করে। কি আর গ্রামের মানুষ এখন মেশিনই বানানো জুতো পায় দেয়, সেলাইয়ের কোনো কারবার নেই, কালি করাও কঠিন। আগে যা হোক গ্রামে দু একটা গরু ছাগল রোগে মরত, চামড়া বেচে দুটো পয়সা ঘরে আসতো। এখন তাও মরে না। গ্রামে পশু চিকিৎসা শুরু হয়েছে। কি করব? চারিদিকে খালি অভাব। যান একটা ডুব দিয়ে আসেন গে, আমি ভাত রাঁধতেছি। যান। যাচ্ছি। নিতাইদা না? নিতাইদা, ও নিতাইদা। বংশী, নিতাইদা তুমি এখানে কি করো? তোমার লতা পাতা নেশা এখনো গেল না। কি করবো, কোনো কাজ নেই। তো যাচ্ছিস কোয়ানে? একটু ওই বাজারে যাচ্ছি। বাজারে কেন? মেমন আসবে নাই? না সেরাম কিছু না, ওই দীপালির একটু দেখতে আসবে। দীপালিরে দেখতে আসবে মানে? এখনই আর বিয়ে দিবি? কি করবো কও দাদা, সংসারের অবস্থা তো তুমি জানোই, কয়দিন আর খাওয়াতে পারবো।
তার জন্য এই ছোট্ট মেয়েটারে বিয়ে দিবি? এছাড়া উপায় নেই দাদা, অন্তত 2 বেলা খাইয়ে বাসুক। আমার এনি থাকলে তো না খেয়ে মরবে। ওরে পাগল, সংসার কি তোর একার রে? দেখিস না গ্রামটার মধ্যে কিরাম যেন আকার লাগিছে। সোনার দিনগুলো যে কিরাম ভাই চলি গেল বুঝতে পারলাম না। দুঃখ হইলে আর কি হবে দাদা, ভগবান আমাকে হাত পা বাঁধে দিছে। আমি এখন যাই দাদা। আচ্ছা যা, বেলা পড়ে আসলো, দরকার হলে খবর দিস। আচ্ছা। আপনি আবার এইসব শুরু হয়েছেন? কি সব শুরু করেছি? কি সব শুরু করেছি? জাইনতে বেশি কথা কইস না। ভগবান সবে না, এসব সাইডে দেন, সাইডে দেন এসব। ভগবান সবে না, সোয়াল মেয়ে নিয়ে না খেয়ে মরে যাচ্ছি, ভগবান তা তো সয়। ভগবান সবে না। আমার উপর আপনি রাগ করেছেন? তোর পরে রাগ করে কি করব? সেই কবে তুই আমার বাড়ি আইছিস, আজ পর্যন্ত তোর সুখীর মুখ দেখাতে পারলাম না। থাকুক এসব কথা, আপনি আমার পাশে থাকলে ভগবান সেরাম ভাই চালায়, সেরাম ভাই আমি খুশি। খুশির তো আমি কিছু দেখতেছি না। 2 বছরে তোর একটা কাপড় পর্যন্ত দিতে পারলাম না। আমার কথা বাদ দেন, সুয়ার মায়ের দুটি বড় হয়েছে, ওরা তো কত কিছু বায়নায় রে। মনটায় চায় সোয়ালটার একটা বুবা স্কুলে ভর্তি রেতি, কিন্তু সাধ্য কুলায় না। সুয়ালদার একটা জামা না হলেই নয়। দেই কি আর যায়, পুটলাটা দে। এখন আবার বেরোবেন? হ, আমি কই কি একটু বাইবে দেন, আমাকে তুই যে সুয়ার মাইয়ে ওকে নিয়ে একটু বাইবেন। ভগবানের উপর বিশ্বাস আনানো ঠিক না।
নিতাই দা, এই নিতাই দা বাইকটা আছো? নিতাই দা, ও নিতাই দা, নিতাই দা, এটা এই আমি আব্বাস। কি হয়েছে আব্বাস এত সকালে? মহাজন তোমারে ডাকিছে। কেন কি হয়েছে? জুতো সেলাইয়ের কাজ থাকলে হাতে নিয়ে আসতে পারতে। আরে না না, ওই কাম না। এই কালকে মহাজনের একটা গরু মরিছে, ওইটারে গাঙে ফেলাতে হবে। হায় ভগবান, তা গরুটা মূল্য কি করে? কি জানি, এই সকালবেলা এই গোয়ালির মধ্যে পড়ে মরে রয়েছে। ও আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, এই তাহলে তাড়াতাড়ি আসো, আমি গেলাম। বড়দা কিরাম আছো? আমি নিতাই। মহাজন ডাকিছে, গরু মরিছে একটা। লাগলো আমার গ্রামে মরক লাগলো। তো সকালবেলা এই গাছের তলায় আল্লাহ আল্লাহ কি এতিছো? ঘর থাকলি তো ঘরে থাকতাম, মরণের লাই বসে আছি। মরণ তো আসে না রে ভাই। এসব কথা কয়ে না পড়তা, ভগবান নারাজ হবে না। কবনাকে সংসার গেছে, বউ গেছে, সোয়াল ভাইয়ার স্বামী গেছে, আমি বেঁচে আছি কেন? মরণ তো আসে না রে ভাই। নিতাই চলে গেলি নারি, সবাই যায়। কার এত বড় কলজে যে আমার গরু মারিস? হ্যাঁ, সারা কি এরিসিস? কি এরিসিস? তোরকে আমি গিলার জন্য রাখছি। হ্যাঁ, গিলার জন্য রাখছি। আজকের মধ্যে যদি খুঁজে বাইর করতে না পারিস কেটা আমার গরু মারিছে, তাহলে তোরে আমি ছাড়বো না। আমি জানি না করতাম, সকালে উঠে দি গরুটা মরে পড়ে আছে। জানিস নে, জানিস নে, তাহলে কি ভূত এসে আমার গরু মারল? হ্যাঁ, আদাব কর্তা। কিরে কিরে মুসির বাচ্চা মুসি, আসতে এত দেরি করলি কেন? আগে মানে আগে গরুটা গাঙে ফেলে আসবি। আর শোন, গরুর চামড়া বেয়েছে যা দাম হবে তার অর্ধেক আমরা দিয়ে যাস। ফকিরের বাচ্চা একটা মরা গরু চামড়াও ছাড়তে পারে না, ভাগ চায়। মানুষের চামড়া খাইয়ে স্বাদ মেটে না, মরা গরু চামড়াও খাবে। কি হলো, দাঁড়ায় রলি কেন? না মানে কর্তা, আমার সাথে একটা লোক লাগবে। ও এই যে তুই ওর সাথে যা। নিতাই দা চলো। শোন, এরপরে যদি পাড়া ঠিক মতো না দিস তাহলে কিন্তু তোর আমি ছাড়বো না, কয়ে দিলাম। তুমি পরে এসো, যাও। তুই কান্দিস কেন? তুই কান্দিস কেন? তোর দোষ কি? তোরে তো পছন্দ হইছে, এখন টা না দিতে পারলে বিয়ে হবে না। তুই কান্দিস কেন? দেশ কেনে আমি জেম মেরে পারি টাকা জোগাড়ের ফেলা বানে। আমার বিয়ে দেওয়া লাগবে না, আমার স্কুলে ভর্তি হয়ে দাও।
স্কুলে গেলে কি আমাকে ফ্যাট ভরবে? বিয়ে দিলি তাও 2 বেলা খাতি ভর্তি পারবি। আমি কাজ করব, দুর্গা বৌদির সাথে ধান বানার কাজ করব। কাজ করব তোর যাইছে তাই আর, তোর যাইছে তাই আর। দুর্গা, দুর্গা, ও দুর্গা, এই নে এই দুটো ধর। এগুলো কি? অঞ্জু আর গৌতমের জন্য 2টো জামা কিনেছি। খুব ভালো করেছে। ওগের গায়ে দেওয়ার একেবারে কিছু ছিল না। দুর্গা ধর, এটা তোর জন্য আনিছি। আমার জন্য আবার কি দরকার ছিল? যা দুর্গা, শাড়িটা পরিয়ে আয়, তোরে আমি নতুন এনে দেই। গরুটা মাইল কিডা? বাড়ির মধ্যে খেলা করি, বাইরে যাই না। শুনেছেন আপনি কি বাজার দিকে যাবেন? কুয়ানে আর যাব? বাপ দাদার পেশা ছিল জুতো সেলাই করা, এছাড়া আমার দ্বারা আর কিছু হবে না। দুর্গা চল আমরা শহরে চলে যাই, শহরে গেলে কিছু একটা করে খাতি পারবা না। আপনার মাথা ঠিক নাই। শহরে যে আমরা কি আরবো? ওখানে আমাকে আছে কিডা? ভগবানের উপর বিশ্বাস রাখেন, একদিন সব ঠিক হয়ে যাবে। নিতাইদা আসো। আরে সুজি আজকে কোন দিক দিয়ে উঠেছে? বংশীদা, একদিন পর বৌদির কথা মনে পড়লো? আয় বংশী আয়। পরে বৌদি, সময় পাই না, ওই মাঝে মধ্যে দিওয়ালির কাছে খবর নেই। তা আজ কি মনে করে? নিতাইদার সাথে একটু জরুরি কথা আছে। তা তো বুঝেছি, কাজ না থাকলে বংশীদা আইছে। তা তোমরা বসে কথা কও, আমরা গেলাম। চল দীপালি। হ্যাঁ চলো বৌদি, দেরি হয়ে যাচ্ছে। শুনেন, কৌটোর মধ্যে মুড়ি আছে, বংশীদারে খাতি দিয়েন। আচ্ছা দিবানে। তো বংশী, কি এমন জরুরি কথা? 7 সকালে একেবারে হাজির। খবর ভালো, ওই যে দিওয়ালিরে দেখে গেল যারা, হ্যাঁ। তারা আবার খবর পাঠাইছে। আগে যেটা চাইলো তার অর্ধেক দিলে এখন বিয়তি রাজি হয়েছে। তো সে অর্ধেক কত? তাও মেলা টাকা, 5,000। 5,000? সে তো একেবারে কম না, এত টাকা পাবি কোয়ানে? সেই জন্যই তো তোমার কাছে আলাম দাদা, একটা উপায় বাইরে দাও। উপায় একটা আছে, কিন্তু কাজ হবে কিনা করতে পারতেছি না। কি উপায় দাদা? জেম্মারেও একটা ব্যবস্থা করতে হবে। মহাজনের কাজ জাতি হবে, কিন্তু মহাজন এমনি এমনি টাকা দেবে না। তাহলে উপায়? কিছু একটা বন্ধক রাখতে হবে। কি আমার ওই বাড়ির জায়গা ছাড়া দক্ষিণী পিঠে একটু জায়গা আছে, ওইটুক দিলে রাজি হবে? হবে না কেন? ওইটুকুর দাম তো এবারে কম না। তাহলে চলো দাদা, আর দেরি না হলে ওই মহাজনের সাথে কথাটা কয়ে আসি। আব্বা দে। মাঠে চাই দেখায় দিন গরুগুলো ঠিক মতো চড়া দিছে কিনা। আচ্ছা। আদাব কর্তা। আদাব। কি রে নিতাই, খবর কি? সাথে দেখতেছি বংশীও আছে। হ্যাঁ, তা 2 মানিকজোর একসঙ্গে, বিষয়টা কি? বিষয় একটা আছে মহাজন, যদি অভয় দেন তাহলে করতে পারি। আগে বিষয়টা শুনে নি, তারপরে অভয় কথা ভাবা যাবে না। বংশী তুই ক। না না দাদা, তুমি কও। কর্তা, ওই বংশীর একটা ছোট বোন আছে দীপালি, ওর বিয়ে ঠিক হয়েছে। সেটা খুব ভালো কথা। তা দাও দিতে আসিস?
দাওয়াত সময় মতো দেবানি মহাজন। মানে তাহলে এমন আসিস কেন? বিয়ের আগে সোয়ালের দিকিতে কিছু টাহা চাইছে, টাহা না দিলে বিয়েটা হবে না। আপনি ছাড়া আমারও কোনো গতি নেই মহাজন। দেখো, তোমাকে গতি থাক আর না থাক, আমি কিন্তু কোনো টাকা পয়সা দাঁত দিতে পারবো না, কয়ে দিলাম। না না মহাজন, দান নেব না। আমার ওই যে ওই দক্ষিণের পিঠের জমি খান, ওই দেখো দি, তা আগে কবি তো, তা কত টাকা দিতে হবে কদিন? ওই ওগো দিতে হবে 5,000, আর ওই খাওয়া দাওয়া সব মিলে এই 1,000 আসতে করলে হবে এনে। জমি বেশি বুইনের বিয়ে? না না, বেসবো না মহাজন, বন্ধক রাখবো। ওই একই হলো, জমি তো আর জীবনে তোরা ছাড়তেই পারবি না। তাহলে কালকে দলিলটা নিয়ে আসিস। তাহলে কপ্তা আমরা এখন যাই। আদা কি বাবজান, খিদা লাগিছে? এখনই দিচ্ছি। ওমা, ওরে ভগবান, জ্বর যে কাপড়ে যাচ্ছে। এখন আমি কি আরবো? কি হয়েছে দুর্গা? আমার গৌতমের কি হয়েছে? বাজান, সেই দুপুরবেলাতে জ্বরে কাতরাতিছে। হ্যাঁ, সারাদিন কিছু খাইনি। আপনি সারাদিন কোয়ানে ছিলেন? ওই বংশীর সাথে দীপালির বিয়ের ব্যাপারে ও শ্বশুরবাড়ি গেলাম। এখন কি আরবো? বাজান, ও বাজান, খুব কষ্ট হতিছে? জলপটি দাও, সকালবেলা কবিরাজের কাছে নিয়ে যাবানি। রাত্রি যদি আরো বাড়ে? ভগবানের উপর ভরসা রাখো, কিছু হবে না। বাজান, বাজান ঘুমা। বাজান, ও বাজান, 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 শুনছেন? শুনছেন? হ্যাঁ, কি হয়েছে দুর্গা? কি হয়েছে? আমার গদুজান কেমন করতেছে? বাজান, ও বাজান, ও বাজান, বাজান, জলপটি দাও, জলপটি দাও। ভগবান দয়া করো, ভগবান দয়া করো। আপনারই এত এরি কলাম, ওইসব পাপ কাজ করেন না। তা তো শুনলেন না, ভগবান সবই জানে। ভগবান, আমার বাবা সোয়াল্লারে আর কষ্ট দিও না ভগবান। চুপ কর দুর্গা, সহলতি আর বাকি নেই, সহলে কবিরাজের কাছে নিয়ে যাবো। বাজান, বাজান, ভগবান, ভগবান দয়া করো, ভগবান। জলপটি দে, বেশি করে দে। শোনেন, কবিরাজ একটু ভালো করে দেখতে কইেন। আচ্ছা।
বৌদি, এই যে বৌদি। বৌদি, ওই দীপালির বিয়েটা এবারে পাকা করে ফেলালাম। আজকে তারও কাজে আসবে না রে। বৌদি, বৌদি কথা কও না কেন? কি হয়েছে? কালকেতে গৌতমের ভীষণ জ্বর, কবিরাজ কইছে বড় ডাক্তার দেখাতি। নিতাই দা কোয়ানে? গৌতম কোয়ানে? গৌতম রে নিয়ে ঘরে আছে। দাদা, কোথা তোর কি মেলা? হ্যাঁ, কবিরাজ কি কইছে? ওষুধ দিছে, বলেছে একদিন দেখতে হবে, না সারলি বড় ডাক্তার দেখাতে হবে। ভগবানের ইচ্ছায় কমে যাবে এনে। শোনো, ওই যে জন্য আইলাম, দীপালির বিয়েটা কালকের মধ্যে সেরে ফেলাবো। এখন ওই মহাজনের কাছে টাকাটা নিয়ে আটে যাবো। তুমি কি যাতে পারবা? না রে, আমি যেতে পারবো না, বাদান খুব কষ্ট পাচ্ছে, তুই যা। আচ্ছা, সেরে যাবে না, সেরে যাবে এনে। আর আমি সময় মতো খবর দেবানি। আচ্ছা। বাদান খুব কষ্ট হচ্ছে, সেরে যাবে না। জল পটি দি, তুই একটু জিরে নি। শুনেছেন, শুনেছেন, জ্বর তো কমতেছে না। এখন কি করবো? একটা কিছু এরেন, জানতে পারেন টাহার জোগাড় করেন। আপনি কি আমার বৌবা সুবলটারে মাইরে ফেলতে চান? মহাজনের কাছে যান, নাহলে বংশীর কাছে যান।
আপনার কাছে কি এই ছাড়া আর কোনো পথ নাই? না রে, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। না, আমি আপনার এই পাপ কাজ করতে দেব না। গৌতমকে তো বাঁচাতে হবে। গৌতমরে বাঁচাতে যেয়ে আপনি যা করতেছেন তা ভগবান সবে নানে, সবে নানে। তাছাড়া মহাজন টের পালে এই আমি তোর হাত ছুঁয়ে করছি, এই আমার শেষ, আর আমি করবো না। আমারে এবার মুক্তি করতে দে। আপনার যা ইচ্ছা করে, আমি আর কিছু খাবো না।
হায় ভগবান আপনারটা খুনি, আপনারটা খুনি। এত করে কলাম বোমা জানোয়ারগুলি মাইরেন না, ভগবান সবে না, ভগবান ঠিকই চলো না। আমার বিষয় আমার পুড়ে হলো আহারে এমন দারুণ বিধি আমার বুঝি কোনো উপায় নাই, এমন দারুণ বিধি আমার বুঝি কোনো উপায় নাই, কোনো দিক নাই রে আমার, বলো কোথা যায়, অন্তরে বাহিরে আমার আন্ধার শুধু পায় আমার, কোনো উপায়